সন্তান যদি বলতো বাবা আমার বিবাহ লাগবে, বড় হয়ে গেছি, বিবাহ করান, ফেরেশতা বলতো এটা আবার কি? বিবাহ আবার কারে করে? এটা তো আমি জানি না। তখন মানুষের মুসিবতে পড়তো না? পৃথিবীতে নবী আল্লাহ কেন পাঠাইছেন? মানুষের মুসিবত, মানুষের সুবিধা অসুবিধাগুলো বুঝে তদ অনুযায়ী একটা ফর্মুলা বাতলিয়ে দিবেন, এই জন্যই তো নবী। ঠিক না ভাই? সত্য মিথ্যার পার্থক্য করবার জন্য, হালাল হারামের পার্থক্য করবার জন্য, ঈমান আর কুফরের, ঈমান আর মুশরিকদের মধ্যে পার্থক্য করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। অথচ মুশরিকরা, কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা নবীকে তো মানেই নাই, বরঞ্চ নবীকে আরো কুৎসারোপণা করেছে, বিভিন্ন কথা এমন ভাবে বলেছে, নবীকে তারা শুধু কষ্ট দিয়েছে, মারাত্মক কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে ঈমানের দাওয়াত দেন। ঈমানের দাওয়াত দেওয়ার পরেও তারা গ্রহণ করে নাই। আল্লাহ পাক বলেছেন, কুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নির্দেশ দিয়েছেন আল্লাহকে মানবার জন্য। মনে করেন আপনার সন্তান, আপনি তাকে ভালো কাজের নির্দেশ দিয়েছেন। আপনি বলেছেন যে সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে আসতে হবে, সন্ধ্যার পরে আর বাজারে থাকা যাবে না। যেই বাড়িতে থাকতে হলে সন্ধ্যার আগেই তোমাকে বাজার থেকে, খেলাধুলার মাঠ থেকে বাসায় আসতে হবে, সময় মতো পড়াশোনা করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, সময় মতো ঘুমাতে হবে, উঠে নামাজ আদায় করতে হবে। যেই সন্তান 1 বছর বুঝায় দেওয়ার পরেও কথা শুনে না, ওই সন্তান সম্পর্কে বাবা কি বলে? কি বলে? আচ্ছা, এই সন্তান যেহেতু কথাই শুনে না, তো যা খুশি তাই কর। কি বলেন না? বলেন না? তোর যা খুশি তুই তাই কর। তোরা তো আমি ভালো কিছু বুঝাইলাম, কিন্তু তুই ভালো কিছু বুঝোস না, সুতরাং তোর যা খুশি তুই তাই কর। এটা বলে দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে, ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এই কাফের বেঈমান মুশরিকদেরকে আর মুসলমান যারা আছে, যারা ঠিকমতো নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, তাদেরকে আপনি বলে দিন যে আমল করো, যা খুশি তাই করো, যা খুশি তাই করো, যা মন চায় তাই করো। নামাজ পড়লে পড়ো, না পড়লে না পড়ো, গান শোনো, যা খুশি তাই করো। নবী আপনি বলে দেন, যেহেতু আমার কথা তাদের ভালো লাগে না, আমার হুকুম ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, তাহলে বলে দেন কুল ই'মালু, যা খুশি করো, যা খুশি করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম। কাল কিয়ামতের ময়দানে সবার আগে বান্দার আমল কে দেখবেন? জোরে বলুন, কে দেখবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ। ঘুমে ধরেছে নাকি আপনাদের? কোনটাই যেহেতু ভালো লাগে না, নবী জানায় দেন কুল ই'মালু, যা খুশি করো, তবে একদিন আল্লাহ কিন্তু তোমার আমলটা দেখবে। ওই দিনটা কোন দিন? জোরে বলেন। আল্লাহ যেদিন আমল দেখবে সেই দিনটা কোন দিন? বলে কিয়ামতের ময়দান। সেদিনটা কোন দিন ভাই? কিয়ামতের ময়দান। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। অচিরেই আল্লাহ পাক তোমার আমল দেখবে, অচিরেই নবীজি তোমার আমল দেখবে, অচিরেই মুমিন মুসলমানেরা তোমার আমলগুলো দেখবে। আল্লাহ পাক বলেন যে এই আমলগুলো আমি দেখব, আর আমি এমনও তো জানি তোমরা কখন কি করো। আমরা আস্তে কথা বললেও আল্লাহ শুনেন, মনে মনে বললেও আল্লাহ শুনেন, ঠিক কিনা কথা? জোরে বললেও আল্লাহ শুনেন, আস্তে বললেও আল্লাহ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক যখন তোমার আমল দেখবে, আল্লাহর কাছে যখন ফিরে আসবে, আল্লাহ পাক তোমাকে ভালো মন্দ যা করেছো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ভালো মন্দ যা করেছো সব তোমাকে আল্লাহ পাক জানায় দিবে। কে জানায় দিবে? আল্লাহ যখন জানায় দিবে, বান্দাকে বলবে যে বান্দা, কিয়ামতের ময়দানে আজকে তোমার হাসর হবে, বিচার হবে। বিচারের পরে কেউ যাবে জান্নাতে, কেউ কোথায় যাবে? জাহান্নামে যাবে।
আল্লাহ পাক বলবেন কাল কিয়ামতের ময়দান এটার হিসাবটা আমি আল্লাহ তোমাদেরকে চুকাই দিব। আল্লাহ পাক যখন আমলনামা দিবেন, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে, যারা শরীয়ত বুঝে, যারা আল্লাহর প্রেমে মশগুল, যারা আল্লাহকে খুশি করতে মশগুল, তাদের ব্যাপারে আল্লাহ বলবেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা মসজিদওয়ালা, যারা মাদ্রাসাওয়ালা, যারা কোরআনে পাকওয়ালা, যারা নবীজির আদর্শওয়ালা, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলবেন তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কোন হাতে আমলনামা দেওয়া হবে? ডান হাতে আমলনামা দেওয়া হবে। তারা ডান হাতে আমলনামা পেয়ে বলবেন হা ও মুকরা ও কিতাবিয়া, ও আমার ভাই, ও আমার বন্ধুরা, ও আমার এলাকাবাসী, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে। যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সে কোথায় যাবে? সবাই তো জানেনি। বেহেশত দেখছেন নাকি? কেউ দেখছেন বেহেশত? আরে ভাই নাটা তো সুন্দর করে বলেন। বেহেশত দেখছেন? জাহান্নাম দেখেছেন? আল্লাহকে দেখেছেন? নবীকে দেখেছেন? কিন্তু কি বিশ্বাস করি কিনা? কিয়ামতের ময়দানে যখন বান্দার ডান হাতে আমলনামা আসবে, বান্দা খুশি খুশি তার বন্ধু বান্ধবকে ডাক দিয়ে বলবে ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার এলাকাবাসী, দেখো দেখো আমি তো আজকে জিপিএ 5 পেয়ে ফার্স্ট হয়েছি। এটা পাওয়ার পরে কি হবে? খুশি। উনি তখন বলবেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এমনটা হবে কিয়ামতের ময়দানে। এটা আমার আগে থেকেই ধারণা ছিল, এই জন্য আমি কখনো নামাজ কাজা করি নাই। কখনো আমি এটা আগে থেকেই জানতাম আল্লাহ হিসাব করবেন, এই জন্য আমি নামাজগুলো সুন্দরভাবে আদায় করতাম, রমজানের রোজাগুলো আদায় করতাম, যাকাতের সময় মালের যাকাত আদায় করতাম, আর মাল ছিল বলে আমি হজও করেছি। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সব কিছু করেছি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন